বললেন এই যে আমরা কিন্তু মাগো অনেক ভজন সাধন করি না, আমরা ভজন সাধন করি, আমরা অনেকে আছে ভগবানকে 4 বেলা সেবাও দিচ্ছি, ভালো ভালো মন্দির করে দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু মাগো এই যে যা কিছু করছি সবেরই দরকার আছে, তিলক নিচ্ছি, মালা করছি, সবেরই দরকার আছে, কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বস্তু প্রধান, যেটা প্রধান, যেটা ছাড়া এগুলো কিন্তু শূন্য শূন্য হয়ে থাকবে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, মনে করুন আমি একটা অক্ষর দিচ্ছি 1, এবার এই যে একটা দিলাম তার পাশে যদি কিছু না থাকে এই 1-এর কোনো দাম আছে? এই সমাজে তো দাম নেই 1-এর। তাহলে এর পাশে যদি একটা শূন্য বসাই তখন কি হবে? সংখ্যায় কত হবে? তার পাশে আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, মানে যত দেব তত কিন্তু এই 1-এর মূল্যটা বেড়ে যাবে, তাই তো? কিন্তু এই যে সংখ্যাগুলো, শূন্যগুলো দিলাম, 1ও দিলাম, কিন্তু হঠাৎ করে আমি 1টাকে তুলে নিলাম, তাহলে এই শূন্যগুলোর কোনো দাম আছে? মানে 1 ছাড়া শূন্যেরও দাম নেই, শূন্য ছাড়া 1-এরও দাম নেই। তাহলে শূন্যগুলো কি আর এই 1 কি? বলছে এই যে শূন্যগুলো, এগুলো হচ্ছে তিলক করা, তিলক করি আমরা, জপের মালা করি, নাম জপ করি, তুলসীর মালা পড়ি, ভগবানকে 4 বেলা সেবা দিই, এগুলো হচ্ছে শূন্যগুলি, যেগুলো লাগবেই, কিন্তু তার সঙ্গে যেটা লাগবে এটা হচ্ছে 1, সেটা না দিলে এগুলোর কোনো কাজ নেই। 1টা কি মা? ভগবানের চরণে প্রাণ ভরা ভক্তি আর ভালোবাসা। তাই ভক্তি যদি না থাকে এগুলোর কোনো মূল্য নেই, আর এগুলো যদি থাকে, ভক্তি না থাকে কোনো কাজ হবে না। তাই 1ও লাগবে, মানে ভক্তিও চাই, কর্মও চাই, কারণ মুখে কথাই কিন্তু এখন কিছু হয় না, কর্মতেই সব হবে, তাই না? তাই বলছে বাজে খোল, বাজে খোল। আচ্ছা খোল তো পেয়ে গেলে, হ্যাঁ জয়নিতা, খোল তো পেয়ে গেলে, এইবার করতাল কোথায় দেখাও? জোরে জোরে দেখাও। এটাকে কি বলে? করতাল। তাহলে আমার সঙ্গে জোরে জোরে বাজাবে। এই যে ফাঁকি দিলে হবে না কিন্তু, সবাই বাজাও, জোরে বাজাও, ঠান্ডা বেশি পড়ে নাই। হ্যাঁ জোরে। কি বলছে? করতাল বেজে কি বলছে? বলছে দেখ দেখ পিরপিরি আমরা করতালও পেয়ে গেছি, খোলও পেয়ে গেছি। হ্যাঁ তাহলে খোল বাজালি, এবার করতাল বাজা। করতাল বাজি কি বলছে? করতাল বলে করতাল, করতালে বলে করতাল, আজি করে করে তাল দিলে হয়, করতাল বলে করতাল, আজি করতাল বলে করতাল, নিতাই গো হরি বলিল ধরি, আরে করে করে তাল দিলে হয়, আরে করে করে তাল দিলে হয়, করতালে বলে করতাল, করতাল বলে করতাল। ওমা পেয়েছো খোল করতাল? সবাই পেয়েছো তো? তাহলে এই খোল করতাল বাজিয়ে এইবার কি করছে? তারা নাম করছে। হ্যাঁ তারা নাম করছে, তার নাম আমরাও করব। তাই যখন এই খোল করতাল বাজিয়ে সবাই মিলে নাম করি, নিতাই গৌর হরি বল, সবাই গাইবেন। আজ সুযোগ, আজ ভালো করে হরি নাম করে নি, কালকে আর হয় কি না হয়। হ্যাঁ সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। ঠিক এইভাবে তারা হরিনাম করছিল শিশুরা। আর মহাপ্রভু এই হরিনাম শুনে আর থাকতে পারলো না মা, তারা কি করেছে? গোপ পালকের মুখে
কৃষ্ণ নাম তথায় আসি প্রভু আমার করে নবিসাম তথা আসি গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসি প্রভু আমার করে নবিসাম মানে তারা হরিনাম করছে আর দেখুন তার মহাপ্রভু স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিজে পায়ে হেঁটে তাদের মাঝখানে বসে পড়েছে। আহা লীলাটা শুধু শুনলে হবে না, এর মধ্যে আমরা কি পেলাম মা? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যাকে এত ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে পাওয়া যাচ্ছে না, কত যোগী মুনি ঋষিরা পাচ্ছে না, আর এই ছোট্ট ছোট্ট শিশু তারা খেলার চলে হরিনাম করে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে তাদের মাঝে এনে বসিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বোঝা যাচ্ছে তাকে কিসে পাওয়া যায়? ভক্তি ডোরে যায় গো বাধা, ভক্তি ডোরে যায় গো বাধা, ভক্তি ডোরে যায় গো বাধা, ভক্তি ডোরে যায় গো বাধা আছে সহজ সরল হৃদয় দিয়ে, আর কিচ্ছু লাগে না। তাই আমার মহাপ্রভু যখন হরিনাম করছে, আজকে হরিনাম করছে সবাই, আর মহাপ্রভু হঠাৎ করে ওই বালকের মুখের দিকে তাকিয়ে বলছে, বাহ বালক, তোরা এত সুন্দর হরিনাম করছিস, তা এত সুন্দর হরিনাম তোদের কে শিখালো? তখন বলছে, এই হরিনাম আমার দাদু শিখিয়েছে। হ্যাঁ, ওই লগদ্বীপে গিয়েছিল, সেখান থেকে হরিনাম শিখেছে, আমরাও তাই করছি। তা বলছি তাহলে আমরাও করি, তাহলে আমাকে আরেকটু শোনা। তখন মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি বল হরি, হরি বল বল রে, সবাই ধ্বনি বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে। কি আমার মায়েরা কোথায় যাচ্ছ? তাহলে আমাকে নিয়ে চলো। যারা রে মিলন তো দেবো, আসতে মিলন দেবো। এত চঞ্চল হলে হবে? হ্যাঁ, এত চঞ্চল হলে হবে না, কিন্তু একটু শান্ত হয়ে বসো, একটু বসো মা। কত সুন্দর লীলা, এ জন্মে পাচ্ছি, আগামী জন্মে পাবো কিনা জানি না, তাই বারবার চরণ ধরছি। মহাপ্রভু ভগবান হয়ে ভক্তির চরণ ধরেছে, হে জীব একবার নাম কর। ওরে তোরা নাম কর, নাম শোন, এ জীবন হেলা করিস না। তাই কি বলছে মা? ওরে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বদন ভরে হরি বল রে, বদন ভরে হরি বল রে, আর যখন সবাই মিলে ঘুরে ঘুরে হরিনাম করছে, আর ওদিকে নিত্যানন্দ প্রভু তা শুনতে শুনতে তাদের কাছে পৌঁছে গেছে, তাদের কাছে পৌঁছে গেছে, কিন্তু সামনে যাচ্ছে না মা, সামনে যাচ্ছে না। কেন? যদি ওই আমার নিমাই দেখতে পাই যে আমি এসে গেছি, তাহলে সে আমাকে ধরা দেবে না। তাই যা করতে হবে আমাকে লুকিয়েই করতে হবে। তাই কি করেছে মা? নিত্যানন্দ প্রভু আড়ালে লুকিয়ে আছে। এই জায়গাটি শুনুন, দেখুন কত সুন্দর, আড়ালে লুকিয়ে আছে, আর ওই ছোট্ট ছোট্ট বালকরা মহাপ্রভুকে ঘিরে হরিনাম করছে, আর প্রভু কৃষ্ণ নাম শুনছে আর ক্রন্দন করছে। আরে ওই করতে করতে হঠাৎ করে বীরবীরে যে বালকটি, তার নয়নটা নিত্যানন্দ প্রভুর নয়নে নয়ন পড়ে গেছে। সঙ্গে সঙ্গে কি করেছে মা? বীরবীরে ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই এদিকে আয়, ওই দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ, এই দেখ, আমাদের এখানে একটা ওই আগুন জ্বলা মানুষ, মানে মহাপ্রভুর অঙ্গ, সোনার গড়া তো, তার অঙ্গ থেকে জ্যোতি ছুটছে, আর ছোট ছোট বালক তো তারা যেন বলছে কি, যেন গায়ে অঙ্গে যেন আগুন জ্বলছে। এই একটা আগুন জ্বলা মানুষ, আর ওই দেখ
ওই দূরে দেখা যায় আর একটা আগুন জ্বলা মানুষ, দেখেছিস? আবার সে আমাকে ইশারা করে ডাকছে, ওরে তার কাছে আবার একটা ঝোলাও আছে। আমার কিন্তু খুব ভয় করছে রে। ছোট ছোট বালক তো মা, ওই যে আগেরকার দিনে, মানে এখনো আমরা বলি এই কোথাও কিন্তু যাবি না, ছেলেদেরা ধরে নিয়ে যাবে কিন্তু। আর তারা কি ভাবছে, ভয় পাচ্ছে, মনে হয় ওই ছেলে ধরা এসেছে আমাদের ধরে, ওরে ওই ঝোলায় ভরে নিয়ে যাবে রে, এই আমরা কি করব? তখন বলছে অত ভয় পাস না, অত ভয় পাস না। এবার ডাকছে, নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে। আর যখন ইশারা করে ডাকছে তখন বলছে, বিড়বিড়ে বলছে, এই ক্যাবলা যা, তুই যা, এই তুই যা, হ্যাঁ তুই যা, তুই যা, এই তুই যা না। যখন ক্যাবলা বলছে তুই যা, আর বিড়বিড়ে বলছে এই তুই যা, তুই যা, আমি যেতে পারবো না। হ্যাঁ তুইও পারবি না, আর তুইও পারবি না। তখন কে দাঁড়িয়েছে জানো মা? ওই যে কথায় বলে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। ঢাল নেই তরোয়ালও নেই, নিধিরাম সর্দার। এই মনে কিন্তু বিরাট ভয় মা, কিন্তু মুখে কি বলছে জানো? তোদের কাউকে যেতে হবে না। এত ভয় তোদের? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি যে ওখানে কে এসেছে। তোরা দাঁড়া। হ্যাঁ এইবার কি করছে? মনে মনে তো ভয়, তবে শোন, এই অন্যটা দে তো, এই যে গামছাটা দেখেছিস? হ্যাঁ এই গামছা, তোদের সবার গামছাগুলো খোল। মানে কোমরে প্রত্যেক রাখাল তো মা, ওই রাখালদের কোমরে একটা করে গামছা থাকে। তা শোন না, এই গামছাটা আমার কোমরে বাঁধবো। ভালো করে বাঁধবো। এই শোন, এ ধর, ভালো করে ধর। এই দেখ, আমি এই যে কোমরে বাঁধলাম, তুইও বাঁধবি আর সবাই বাঁধবে। এই বিড়বিড়ে তুই ধরবি, ওই ক্যাবলার আবার নিয়ে ভালো না। হ্যাঁ শোন না, ও আবার ছেড়েও দিতে পারে, বলদ তো। বলি আমাকে বলদ বলবি না। হ্যাঁ তখন বলছে ঠিক আছে, এই বিড়বিড়ে তুই ধরবি, কিন্তু ও আবার ছেড়েও দিতে পারে, ক্যাবলার কথা বলছে। হ্যাঁ তা বলছে ভালো করে কোমরটা বাঁধলাম, আর যখনই দেখবি আমি এক পা দুপা করে যাব, যদি দেখিস ভালো তো ভালো, আর যদি দেখিস আমাকে ধরে ওই ঝোলার মধ্যে ভরে দিয়েছে, অমনি কি করবি জানিস? অমনি কি করবি জানিস? আমাকে সজোরে টান দিবি। হ্যাঁ সজোরে টান। আরে আমি এখন বলেছি না, এখন বলেছি, কিচ্ছু বোঝে না। হ্যাঁ আমি ক্যাবলাকে শুধু শুধু বলেছি, ক্যাবলা তুই কিচ্ছু বুঝিস না, দে আমার কাছে দে। বলেছি আমি যাব, যখন দেখবি আমাকে ঝোলায় ভরে ফেলেছে তখন টান মারবি, আর এমন টান মারবি যে একেবারে আমি হর হর করে উঠে তোদের সামনে চলে আসবো। এই কথা তা আগে বলবি তো। ঠিক আছে ঠিক আছে, যা। এইবার কি করেছে মা? নিধিরাম চলছে মা, ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ভয়ে এক পায়ে গয়ে দুই পা পিছা, দেখো এক পা এগোচ্ছে দুই পা পিছাচ্ছে, ভয় পাচ্ছে বাবা। যতই বলুক, হ্যাঁ দূরে দেখছে ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে, যদি সত্যি ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ আবার ভাবছে মনে মনে, আমি 7 নয় 5 নই, আমার মা বাবার একটা সন্তান, যদি ধরে নিয়ে যায় বাবা মা কাঁদবে না? কিন্তু কি করব, আবার সাহস দেখিয়েছি, যেতে তো আমাকে হবে। তাই ডাইনে বাই তাকাচ্ছে, আর কি বলছি? ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। হরি বল। ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। আরে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরাম। ঠিক এক পা দুপা করতে করতে নিতাই চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলছে, ও বালক আয় আমার কাছে, আয় আয়, আমি সব দেখেছি, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোকে ধরে নিয়ে যাব নাকি? না 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 না, আয় বাবা আমার কাছে আয়। তখন বলছে, সত্যি তুমি আমাকে ধরে নিয়ে যাবে না তো? না। তখন কি করেছে? তার ঝোলা থেকে একটা মিঠাই বার করেছে। ওই যে ঝোলা কাঁধে একটা মিঠাই বার করেছে, মিঠাইটা বার করে তার হাতে দিয়েছে, নিধিরামের হাতে দিয়েছে। আর যখনই দিয়েছে, ছোট্ট বাচ্চাদের যদি আমরা হাতে কিছু দিই, সে আনন্দ দ্বিগুণ আনন্দ পায় না? যে হাতে দিয়েছে মনে মনে ভাবছে, বাবা বাবা এই আমাকে মিঠাই খেতে দিয়েছে। মনে মনে ভাবছে, দাঁড়া আমি আসছি। নিত্যানন্দ প্রভুকে বলছে, ঠাকুর তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
ছুটে একেবারে চলে গেছে আর বালকদের কাছে, সখাদের কাছে গিয়ে বলছে, ওরে আমরা ভুল বুঝেছিলাম, জানিস এই যে ঠাকুর বসে আছে, এই ঠাকুর তো শুধু আমাদের আদর করেছে, মানে গৌর হরির কথা বলছে, আর ওই যে ঠাকুর, ওই ঠাকুর আমাকে আদরও করেছে, আবার মিঠাইও খেতে দিয়েছে। জানিস ওই ঠাকুরের থেকে না এই ঠাকুরটা আরো বেশি ভালো রে, বেশি ভালো। ও তাই নাকি? যেই শুনেছে মা, সবাই কি করেছে, গৌর হরিকে রেখে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে ছুটে গেছে। হরি বল, হরি বল। সবাই মিঠাই, হ্যাঁ সবাই ছুটে চলে গেছে। আর যখনই ছুটে গেছে এইবার বলছে যে, ও ঠাকুর তুমি না খুব ভালো, আমাদের মিঠাই খেতে দিয়েছো, তা একটা কথা বলবো, তোমার কাছে ওই যে ঝোলাটা, ওটা কি গো, ওর মধ্যে কি আছে? বলছে এটা একটা সিদ্ধ ঝোলা। এতে কি হয়? বলে যে যা চায় এই ঝোলার কাছে সে তাই পায়। লক্ষ্য করুন কথাটি, যে যা চায় সে তাই পায়। এবার অতটুকু ছোট ছোট বালক তারা কি চাইলো, ওই নিধিরামের মাথায়, আহা আজ কি হয়েছে, তাদের মাথায় ঘুরছে একটাই কথা, বীরবীরের মাথায় ঘুরছে ওই যে দাদু লগদ্বীপে গিয়েছিল, ওই যে লগদ্বীপে সোনার গৌরাঙ্গ দেখেছিল, তার মাথায় ওই কথাই ঘুরছে। সেই দিন থেকে তার মনে বাসনা করে রেখেছে, কোনো একদিন ওই সোনার গোড়াকে আমি দেখতে চাই। তাই কি করেছে মা, বলছে ঠাকুর আমরা কিচ্ছু খেতে চাই না, আমাদের খেতে দিতে হবে না, তোমার কাছে একটা জিনিস আমি দেখতে চাইব, ওই ঝোলায় দেখা যাবে? ও ঠাকুর বলো না, ওই ঝোলাতে দেখতে পাবো? বলছে হ্যাঁ, তোরা যা বলবি তাই দেখাবি এই ঝোলায়, বল কি দেখতে চাস? ঠাকুর আমার দাদু যখন ওই লগদ্বীপে গিয়েছিল, আমার দাদু একটা সোনার গোড়া দেখেছি, আমারও মনে বড় বাসনা, আমিও ওই সোনার গোড়া দেখতে চাই, ওই সোনার ঠাকুরটা আমিও দেখতে চাই, দেখাবে ঠাকুর? আমাকে একটু দেখাও না। তখন বলছে মনে মনে, ও ওরে বালক রে, তোরা কাছে পেয়েও তোরা চিনতে পারলি না, যাকে নিয়ে ঘিরে ঘিরে তোরা নাম করছিস, হতভাগ্য আমরা, যাকে নিয়ে ঘুরে ঘুরে নাম করছিস সেই তো তোদের গোড়া, ওরে ওই তো সেই সোনার ঠাকুর, মনে মনে ভাবছি। তখন বলছে তোরা সোনার গোড়া দেখবি? দেখাবো, তবে আমার একটা কথা রাখবি। বলছে হ্যাঁ, ওই যে তোদের মধ্যখানে যে ঠাকুরটা বসে নাম শুনছে না, সে যখন তোকে জিজ্ঞাসা করবে, তোদের জিজ্ঞাসা করবে যে বৃন্দাবনের পথটা কোন দিকে, তখন তোরা কি করবি জানিস? একটু আমাকে কৃপা করে বলবি ওই বৃন্দাবনের পথটা না দেখিয়ে ওই ঠাকুরকে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। সে কি ঠাকুর, তুমি আমাকে মিথ্যা কথা বলা শিখাচ্ছ? আমি তো জানি মিথ্যা বলা মহাপাপ, তাহলে আমি যদি ঠাকুরকে এই কথা বলি আমি তো পাপী হয়ে যাব। না না না, ওরে আমার নাম নিতাই, নিতাই, যে যা দেয় আমি তাই নি। ওরে তোদের কলিযুগের যত ভার আছে, যত পাপের ভার, তোরা যদি কোনো পাপ তাপ করে থাকিস, সকল বোঝাই নিতাই মাথায় তুলে নেবে, নিতাই তোদের চিন্তা নেই। তোরা শুধু বল কেন ঠাকুর, কি এমন হয়েছে? ওরে তোরা যখন এত করে জিজ্ঞাসা করছিস, তবে শোন, ওই ঠাকুরের জন্য ওই নদিয়াবাসী সকলে কেঁদে পাগল হয়ে গেছে, তার বুড়ি সচি মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বিরোহিণী বিষ্ণুপ্রিয়া সে প্রভু প্রভু বলে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তাই তাকে নিয়ে যাওয়া আমাদের অতি প্রয়োজন। তোদের হাতে ধরি, পায়ে পড়ি, ওই ঠাকুরকে শান্তিপুরের পথ দেখাবি, বৃন্দাবনের নয়। বেশ ঠাকুর, আমাদের মিথ্যে যদি তাদের উপকার হয়, নদিয়াবাসীর যদি সে যদি হারানো ধনে ফিরে পায়, তাহলে আমরা মিথ্যা বলতে রাজি আছি। বলল ঠিক আছে, তাহলে আমাদের এবার সোনার ঠাকুর দেখাও। তখন বলছে মা, কি বললো? নিতাই চাঁদ অঙ্গুলে হেলন করে বলছে, ওই দেখ, যাকে ঘিরে ঘিরে তোরা নাম করছিস সেই তোদের সোনার গোড়া, ওই নদিয়া নবদ্বীপের সোনার গোড়া, ওই